নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে। নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে। নারীকে যদি ভালোবাসা দাও তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথায় নারীকে যা দেবেন তার দ্বিগুণ ফেরত পাবেন। হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। তাই শখের মানুষটাকে সময় থাকতেই মূল্য দিতে শিখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে। এদিকে আমরা সবাই মিলে বসে রয়েছি সন্ধ্যা দিকে। তো ভাবি বলতেছে, মানে ভাবি না, দুইজনে বলতেছি হঠাৎ করে যেন কেমন কিছু খাইতে ইচ্ছা করতেছে। আর অনেক দিন ধরে মুড়ি মাখা খাওয়া হয় না। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমতের বৃষ্টি বছরের প্রথম, তো আজকে সন্ধ্যা দিকে ভালোই মোটামুটি একটু বৃষ্টি বৃষ্টি। তো ভাবলাম তাহলে একটু মুড়ি মাখা খাই। আর অনেক দিন ধরে খাওয়া হয় না, তো ভাবলাম সবাই আর ভাবিরা সবাই আমার হাতে মুড়ি মাখাটাই পছন্দ করে বেশি। তো ভাবলাম বানার এখানে এখন মোটামুটি দেখা যায় সজে পাতাটাও, দেশি সজে পাতা পাওয়া যায়। আর সজে পাতা ফ্লেভারটাও ভালোই, এজন্য মুড়িতে সজে পাতা দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে কাঁচামরিচটা মেখে তারপরে মুড়িগুলো দিয়ে দিলাম। আর এদিকে একটা হাসির কাহিনী হয়েছে, মানে সেটা একটু পরে দেখলে বুঝতে পারবেন। মানে এত হাসছি আমরা তিনজন এই জিনিসটা নিয়ে। তো আমার বাসায় চানাচুর নাই, ভাবিদের দুই ভাবির এক বাসায়ও চানাচুর নাই। তো ভাবলাম তাহলে দোকান থেকে চানাচুর নিয়ে আসা, তো মুড়িটা মাখাই। পরে ভাবছি তাহলে 20 টাকার চানাচুর নিয়ে আসি। তো ভাজতাকে পাঠাইছি চানাচুরের জন্য। মানে ও কী করছে, 10 টাকার প্যাকেট চানাচুর নিয়ে আসছে। মানে আমরা চানাচুর দেখে এত হাসছি, 10 টাকার প্যাকেটে এতটুকু চানাচুর থাকে, মানে একদম একটু, মানে এইটুকু চানাচুর ছিল। তো এটা দেখা মানে আমরা তিনজন ভাবি এত হাসতেছি বলার বাইরে, যে 10 টাকার প্যাকেটে যে এতটুকু মাত্র, মানে অল্প কয়টা, মানে এটা মনে হয় যে আমাদের মাস ফিরি যদি খাই হবে না। তো এটা নিয়ে হাসতেছি আর বলতেছি যে মানে এই অল্প একটু চানাচুর, মুড়ি কিন্তু মাশাল্লাহ অনেকগুলো ছিল। যাই হোক, 2 প্যাকেট চানাচুরে কিচ্ছু হয় না, মুড়িতে দেখাই জানাই চানাচুর। আর মুড়ি মাখাতে কিন্তু চানাচুরটা বেশি না হলে ভালো লাগে না। তাই কী করবো, যেরকম ওরকম পরে এভাবে খাইছি। আর মুড়ি মাখাটা আসলে অনেক টেস্ট হয়েছে, অনেক ভালো লাগছে, আর অনেক দিন পরে খাওয়া, এজন্যই। আর সন্ধ্যার দিকে দেখা যায় যে আমরা বসা এটা ওটা টুকিটাকি। আর আজকে কি হয়েছে, আজকে খাওয়ার উপরে খাওয়া। সন্ধ্যার দিকে আমি মুড়ি মাখা বানাইছি, এদিকে ভাবি বলতেছে যে এদিকের মানে আমাদের এই নারায়ণগঞ্জের এদিকে নাকি এটা খুবই প্রচলিত, কাঞ্জির যাও মেবি বলে, আমি জানি না, এটা আমরা টাঙ্গাইলে এটা কখনো খাই নাই। তো এখানে এসেই আমি প্রথম খাওয়া শিখছি, মানে খাইছি, ভাবিরাই শিখাইছে। তো এটা বানাইছে, পরে সন্ধ্যা দিকে নিয়ে আসছে বানাই বাসার সাথে শুটকি ভর্তা। তো এটা আমি আগে খাইতাম না, এটার ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগতো না, অতটা আমি পছন্দ করতাম না। ইদানিং ভাবিদের সাথে খাইতে খাইতে এটাও এখন আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে মাছ পিউ খাওয়ার জন্য করতেছিল, আর এদিকে দেখেন আমি শুটকি ভর্তা নিতেছি। আর বিশেষ করে এটা এমনি মরিচ বাটা দিয়ে খায়, কিন্তু আজকে ভাবি এটার সাথে শুটকি ভর্তা বানাইছিল মরিচ বাটা দিয়েও, কিন্তু এটা খাইতে খুবই ভালো লাগে। সাথে শুটকি বাটা হলে তার কথা নাই, তা যদি হয় আবার চাপা শুটকি, তাহলে তো আরও কথা নাই। কার কার চাপা শুটকি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু চাপা শুটকি আগে টোটালি পছন্দ করতাম না, কিন্তু কথায় বলেন না যে সঙ্গ দোষে লোহা ভাসে। তো ভাবিদের সাথে থাকতে থাকতে এখন সবই খাওয়া শিখে গেছি। আর এটা আসলে মেয়েদের অভ্যাস, মেয়েরা সব পরিবেশে নিজেকে মানায় নিতে পারে। তো সব সময়